থেকে যে কোনো সংখ্যাতে নিতে গেলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে উক্ত সংখ্যার বেজ দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা এই ৬৭কে ভাগ দেব ৮ দ্বারা। তাহলে ৮ দিয়ে ভাগ দিলে কত আসে? আমরা আলাদা একটা করি যে ৬৭কে আমরা ৮ দ্বারা ভাগ দিই, কত যায়? ৮ ৬৪, অবশিষ্ট থাকতেছে আমাদের ৩। তাহলে আমাদের ভাগফল হচ্ছে যে ৩ আর ভাগশেষ, ভাগফল হচ্ছে ৮ আর ভাগশেষ ৩ যেটা। এরপর আমরা আবার এটাকে ৮ দিয়ে ভাগ দিব। এখন ৮কে ৮, অবশিষ্ট হয়েছে আমাদের 0। আবার যদি ভাগ দেই ৮ দিয়ে দিতে হবে। এখন ৮ দিয়ে কি একটা ভাগ করা সম্ভব না? ৮ দিয়ে একটা ভাগ যায় না, এই কারণে আমরা এখানে শূন্য বসাবো আর এই 1 এই পাশে চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। তো সুতরাং আমরা কত পাচ্ছি? 103। এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। এখন এই সংখ্যাটাকে যদি আমরা অক্টালে নিতে চাই তাহলে কিভাবে করব? এটা একটা দশমিক সংখ্যা, এটার অক্টাল মান বের করব। তাহলে এটা দুইভাবে বিভক্ত হয়, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা অথবা ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে আগে অক্টালের বেজ দ্বারা ভাগ দিই। তাহলে আমরা 128কে 8 দ্বারা ভাগ দিই, তাহলে 8 ভাগ, এখন কতবার যাই? যে 8কে 8 বিয়োগ করা থাকতেছে 4 আর এখানে 8 নামালাম, তাহলে 6 48, ভাগশেষ 0, অর্থাৎ ভাগফল হচ্ছে 16 আর ভাগশেষ থাকে আমাদের 0। আবার এটাকে আমরা ভাগ দেব 8 দ্বারা, 8 দুগুণে 16, ভাগশেষ থাকতেছে আমাদের 0। আবার যদি ভাগ দেই 8 দ্বারা তাহলে তো এখন ভাগ যাবে না, তাহলে আমরা এখানে 0 বসাবো আর এই 2 এই পাশে চলে আসবে, অর্থাৎ এই অংশটুকুর কাজ শেষ। যে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি, অর্থাৎ পূর্ণ সংখ্যার মানটা আমরা এটা পাইতেছি। আর এটা যে দশমিক সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা আছে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের অক্টালের বেজ দ্বারা গুণ দিতে হবে, অর্থাৎ 0.375, এটাকে আমরা 8 দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে কত আসে? 375 গুণ 8, গুণ দিলে আসে আমাদের 3.0003, এটা আসতেছে। তাহলে আমরা কি করবো? যে দশমিক সংখ্যার ক্ষেত্রে মানে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের দশমিকের আগে যে সংখ্যাটা আসবে এটা আমাদের নিতে হবে, মানে এটা হবে যে এমএসবি আর এটা হবে যে এলএসবি। তো সুতরাং আমরা সম্পূর্ণ সংখ্যাটা এই অংশটুকু পাইতেছি আমরা যে 200 পয়েন্ট আর এটা পাইতেছি আমাদের 3। এটা হইতেছে এই সংখ্যার অক্টাল সংখ্যা। আবার এই সংখ্যাটাকে যদি আমরা অক্টালে নিতে চাই তাহলে কি করব? একই যায়, এটা একটা দশমিক সংখ্যা, এটাকে অক্টালে নিতে গেলে এই অক্টালের বেস 8, এই 8 দিয়ে আমরা ভাগ দেব। তা ভাগ দিলে কত যায়? যে আমরা 8 দিয়ে আলাদাভাবে ভাগ দেই, 8 দুগুণে 16, এখন বিয়োগ করলে থাকবে কত? 7। তাহলে আমরা ভাগফল পাচ্ছি যে 2 আর ভাগশেষ থাকতেছে আমাদের 7। আবার এটাকে ভাগ দেব, অর্থাৎ আমরা 0 না হওয়া পর্যন্ত ভাগ দিতেই থাকবো। এখন 8 দিয়ে যদি 2 ভাগ দেয় তাহলে তো ভাগ যায় না, তার কারণে আমরা 0 বসাবো আর এই 2 এই জায়গায় চলে আসবে। তাহলে সুতরাং আমরা কত পাচ্ছি? 27, এটা হচ্ছে আমাদের অক্টাল মান। এখন এই সংখ্যাটার যদি আমরা অক্টালে নেই তাহলে কিভাবে? এভাবে করব যে পূর্ণ সংখ্যাকে অক্টালের বেজ দ্বারা ভাগ দেব, ভাগ। এখন এটা ভাগ দিলে কত আসে? আমরা আলাদা করে নেই, 91 আমরা 8 দ্বারা ভাগ দেব। তাহলে 8কে 8, হাতের কাছে 1, এখানে 1, এখন কত? যে 8কে 8, এখন বিয়োগ করলে থাকতেছে 8, 9, 10, 11, 3। তাহলে আমরা ভাগফল পাচ্ছি 11 আর ভাগশেষ 3। এখন এটাকে আমরা আবার 8 দ্বারা ভাগ দেব। এখন 8 দিয়ে ভাগ দিলে কত? যে 8কে 8, হাতে থাকতেছে কত? 8, 9, 10, 11, এই 3 থাকতেছে। আবার এটাকে 8 দ্বারা ভাগ দেব। এখন ভাগ দিলে এখন তো ভাগ যাবে না, তাহলে আমরা 0 বসে এই 1 এই পাশে বসাবো, এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। তা আমরা পূর্ণ সংখ্যাটুকু বের করলাম। এখন ভগ্নাংশ অর্থাৎ দশমিক ভগ্নাংশ সংখ্যাটা আছে এটাকে আমরা বের করব। অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা থাকলে আমরা কি করব? যে
অক্টালের বেস 8, এটা 8 দ্বারা আমরা গুণ দেব। গুণ দিয়ে 5 হাতে 40, হাতে থাকতেছে 4, আর 16, 17, 18, 19, 20, 20-এর 0, হাতে থাকতেছে 2, 8 8, আর হচ্ছে 2 কত 10, এটা 3 ঘর পর দশমিক, অর্থাৎ আমাদের দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা আসছে, আর এটি কি আমাদের এটা এমএসবি আর এটা এলএসবি। তাহলে সুতরাং আমরা কি পাচ্ছি যে 133 পয়েন্ট এখানে পাচ্ছি 1। এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যার অক্টাল মান।